আজকে আমি বানাবো শুটকি মাছের বালাচাও। আর কি কি শুটকি মাছের বালাচাও বানাবো বন্ধুরা, কাসকি মাছ, চিংড়ি মাছ, আর এইগুলো বানাতে আমার কি কি উপকরণ লাগবে পুরো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। আর এইভাবে মজাদার একটি বালাচাও বানিয়ে রেখে তোমরা খেতে পারবে সারা মাস ভরে। প্রথমে আমি বাজার থেকে যে কাসকি মাছ, চিংড়ি মাছের শুটকি এনে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। কিছুক্ষণের জন্য ঝরিয়ে রাখবো জালনির ভিতরে। এই তো পানিটা যাতে একদম শুকনো হয়ে যায় ঝরে, মাছটা যেন একদম ঝরঝরে হয়ে যায়। আর এই তো দেখো, এখন আমাদের মাছটা ঝরঝরে হয়ে গেছে। এখন চলে যাব আমরা বালাচাও বানাতে। আর এইভাবে কিন্তু বালাচাও বানালে খুবই মজা হয় খেতে বন্ধুরা। এই তো দেখো কি কি উপকরণ দিয়ে আজকে আমরা বালাচাওটা বানাবো: শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ। আর এই তো প্রথমে আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে মরিচটাকে মচমচা করে ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু লো হিটে না রাখলে মরিচটা পুড়ে যেতে পারে, মচমচা হবে না। এই তো এখন আমাদের মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিব। একটু বেশি তেল দিব যাতে পেঁয়াজটা খুব সুন্দর বেরেস্তা হয়। আর বেরেস্তা করে নিব এখন আমি পেঁয়াজটাকে। আর এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা বালাচাও বানিয়ে রাখলে সারা মাস ভরেও খাওয়া যায় আর খেতে খুবই মজা। সামনে যেহেতু কোরবানির ঈদ, আর এরকম বালাচাও বানিয়ে রাখলে কিন্তু খুবই মজা হবে বন্ধুরা খেতে। এই তো প্রথমে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এখন উঠিয়ে ফেলবো। আর ভালোভাবে আমি তেলটাকে ছেঁকে নিব। একই তেলে এখন আমি রসুনটাকেও ভেজে নিব পেঁয়াজ বেরেস্তার মতো করে। আর আমরা পেঁয়াজের চাইতে কিন্তু রসুনের পরিমাণটা খুবই কম দিয়েছি। আমি এখানে 1 পোয়া পরিমাণে মাছ এনেছি। শুটকি মাছ, চিংড়ি মাছ 1 পোয়া, আর কাসকি মাছের শুটকি 1 পোয়া। আর এই তো এখন আমাদের রসুনটা ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে উঠিয়ে নিব। আর একই তেলে এখন আমরা শুটকিটাকেও ভেজে নিব। আর তোমাদেরকে আমি পরিমাণটা বলে দিচ্ছি বন্ধুরা, 1 পোয়া শুটকির জন্য আমি ½ কেজি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। আর 100 গ্রাম পরিমাণে রসুন নিয়েছি। রসুনের পরিমাণটা একটু কম দিব, নাহলে তিতো হয়ে যায়। এখন দেখো আমি সবকিছু একসাথে মিশিয়ে নিলাম, পেঁয়াজ আর রসুন। আর এইদিকে আমি মাছটাকেও ভেজে রেখেছি। আর এই তো আলাদা আলাদা ভাবে এখন আমি শুকনা মরিচটাকেও গুঁড়া করে রেখেছি। এখন আবারও কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব, তেলটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই তো দেখো এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আর এইভাবে কিন্তু বালাচাওটা বানালে খেতে খুবই মজা হয় বন্ধুরা। এখন ভালোভাবে মরিচটাকে আমি কতক্ষণ জাল করে নিব, তাহলে মরিচের ধাসটা চলে যাবে আর খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন দিয়ে দিব শুটকিটা। এই তো একে একে আমি এখন দিয়ে দিলাম মলা মাছের, কাচকি মাছের শুটকিটা। আর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ যেটা মাখিয়ে রেখেছি। এই তো এখন ভালোভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে এই তো নামিয়ে ফেলবো। এখন আমাদের বালাচাওটা হয়ে গেছে কাসকি মাছের। এই তো এখন আমি উপরে একটু মরিচের ওই যে যেটা গুঁড়ি করে রেখেছিলাম শুকনা মরিচ, এটা দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু মরিচের ফাঁকিটা উপর দিয়ে দিয়ে দিলে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে আর খেতেও অনেক মজা হয়। আর ঝালটা তোমাদের রুচি মতন দিতে পারো বন্ধুরা, স্বাদ মতো। এখন আমাদের বালাচাওটা নামিয়ে ফেলবো। আর একই সেম প্রসেসে আমি চিংড়ি মাছ আর কাসকি মাছ দুইটাই বানিয়ে নিলাম। এখন ঠান্ডা হতে দিয়েছি। এই তো টেবিলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হলে আমি বয়মে ভরে রেখে দিব। আর এটা যদি তুমি টেবিলে রেখে দাও তাহলে 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখা যাবে। আর নর্মাল ফ্রিজে 1-1.5 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। আর আমাদের আজকের বালাচাওটা কিরকম হয়েছে কমেন্টে বলবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।